একটি প্রেম, একটি বিপ্লব ও কিছু প্রশ্ন যা এখনো আমাদের সমাজে প্রাসঙ্গিক। এই উপন্যাসটি একটি সমাজের যেন প্রতিচ্ছবি। 4 অধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এই বইটিকে 3টি পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত, রাজনীতি ও প্রেম। এই উপন্যাসের পটভূমি হচ্ছে স্বাধীনতা আন্দোলন। বিপ্লবের উন্মাদনার মাঝেই অনিল এবং এলোকেশীর প্রেম হয় এবং এখানে বিপ্লবের সাথে সাথে তাদের ভালোবাসার সম্পর্কটা গড়ে ওঠে। তো এখানে প্রেম মানে শুধু আবেগই নয়, বরং এখানে প্রেম মানে আত্মত্যাগ, ব্যক্তি স্বাধীনতা বনাম সমাজের নিয়ম। এই উপন্যাসে যখন এই স্বাধীনতা আন্দোলনে যখন অনিল যেতে চায়, তখন তার প্রশ্ন হচ্ছে যে সে কি বিপ্লবে যাওয়ার জন্য কি সে প্রেমকে ত্যাগ করবে, নাকি তার প্রেম দেশপ্রেমের থেকেও বেশি শক্তিশালী? এই প্রশ্নগুলো নিয়ে খেলা করে রবীন্দ্রনাথ ঠাকুর। নারীর ভূমিকা। এই উপন্যাসের অন্যতম দিক হচ্ছে নারীর সামাজিক অবস্থান। এখানে এলোকেশী কি শুধুই প্রেমিকা, নাকি তারও নিজের কিছু করার আছে? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন নারীর স্বপ্ন এবং আকাঙ্ক্ষা কত মূল্যবান।